গত বছর নির্বাচনের আগে জুলাই মাসে জলাবদ্ধ ফতুল্লার লালপুরে ময়লা পানিতে নেমেছিলেন শামীম ওসমান। আশ্বাস দিয়েছিলেন জলাবদ্ধতা নিরসনের। তবে এর কোনো ফল পায়নি এলাকাবাসী। বছর না ঘুরতেই আবারও তলিয়েছে সেই এলাকা। গতবার এমপি সাহেব আইসা উনি পারিবারিক মিলনের সামনে বক্তব্য রাখছেন, উনি বলছে কাজ হবে, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। দুর্দশা আমরা এখনো আছি। আবারও জলাবদ্ধ লালপুরে গেলেন শামীম ওসমান। তবে এবার পানিতে নামেননি। গতবারের মতো আবারও আশ্বাস দিলেন যে এই এলাকা লালপুর এলাকা, ফতুল্লা একদম হার্ট। এটা প্রায় 3 লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়েছেন। গতবার আমরা এখানে জেলা পরিষদের সহযোগিতায় পানির মোটর পাম্প বসিয়েছিলাম 3টা, এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে, এবং একটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণে এইবার এই পানিটা, এই যে ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, প্রচুর পরিমাণ পানি জমে গেছে। এখানে বিদ্যুতের বিল বাকি পড়ে গেছে, আজকের না প্রায় 15-20 বছরের বিল, প্রায় 80-90 লক্ষ টাকা। আমরা একটা ট্রান্সফরমার যেটা লাগবে সেটা আমি আমার নিজের ব্যক্তিগত পকেটে পয়সা দিয়ে কিনে দিচ্ছি। তবে 80-90 লক্ষ টাকা যে বিলটা আছে, আমরা জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে এবং আমি নিজে ডিও লেটার দিয়ে এটা মৌকুব করার জন্য চাবো। কিন্তু এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং কীভাবে দিব সেটা আমরা ব্যবস্থা করব। পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফরমার কিনছি, আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। আমাদের দিকে রোহিঙ্গারা ভালো আছে। রোহিঙ্গারা বাইরের দিকে সাহায্য পায়, খুব সুখে আছে। আমরা এই দেশে নাগরিক হয়ে আমরা কি সুবিধা পাইতেছি? এখানে পানির যে অবস্থা, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতেছে। খালি আশ্বাস দেয় প্রতিনিধি যারা আছে, কেউ পানির মধ্যে নেমে যাবো, কেউ হ্যান্ড করবো, তেন করবো, রাস্তা করবো, ড্রেন করবো, এগুলি খালি শুনতেছি। এই সন্ধ্যা এই পর্যন্ত আসলাম। এখন যে অবস্থা, বাড়িওয়ালাগো বিপদ, আর বাড়িটা তো সব পলাইছি। কেউ 2 মাসের ভাড়া পাবে বাড়িওয়ালারা, কেউ 3 মাসের ভাড়া পাবে। এখন যে ভাড়াটা চাবে সেই সুযোগ নাই। গতবার তো এমপি সাহেব নিজে দেখে গেছে, ও ফলাফল তো পাইলাম না। কি কমু, পানি সব দোকানপাট আমাকে বদ্ধ, আর আমাকে চলতে খুব কষ্ট। দেখেন না পানি কমর হয় না, পানি 5-6 দিন ধরে এই অবস্থা। দেখেন কোনো পানি আসনের কোনো রাস্তা নাই, ইয়া নাই। ভোর সকালে কাছে যাওয়ার লাগে, অফিসের কাছে যাওয়ার লাগে, ব্যাংকে যাওয়ার লাগে, যাইতেই পারি না। আপনার ওই গাড়ি আইলে, ওই ব্যাঙ্গারি আইলে ব্যাঙ্গারিতে যাই, নৌকা আইলে যাই। তা আমরা গরিব মানুষ টেয়া ভাই কই, এই কোমরের রোডে পানি, এই রাস্তাঘাট মশা করিয়া দেবো। এমপি নাইয়া এই মশা খাওয়া আইলে পরে কিছু পাব না, কিচ্ছু দেবো না, আমরা কোনো কিছু পাব না।